সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আচ্ছা, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেলে লাভ না ক্ষতি? দুনিয়ার ভালোবাসা, মেকি ভালোবাসা, ক্ষণস্থায়ী ভালোবাসা, আবেগী ভালোবাসা, এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর সাথে ভালোবাসা হয়। আল্লাহ যদি ভালোবাসেন তাহলে এর থেকে বড় পাওনা জীবনে আর কিছুই হতে পারে না। বিশেষ করে ইবনে কাসিরে এসেছে, একবার মদিনা শরীফে কয়েকজন সাহাবা মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। তো তারা বলাবলি করছিলেন যে কোন কাজটা আল্লাহ ভালোবাসেন। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য ওই কাজটা আমরা করতাম। এই কথা যখন সাহাবীরা মসজিদে বা মসজিদের পাশে বলাবলি করছেন, এমন সময় রূহুল আমিন জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে রূহুল আমিন জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার সাহাবীরা এই বলাবলি করেছেন যে কোন কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন, তাহলে সেই কাজটা তারা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ, অসত্যের প্রতিবাদ, জালিমের প্রতিবাদ, জুলমের প্রতিবাদ যারা করে, এই সকল মুজাহিদদেরকে, এই সকল অন্যায়ের প্রতিবাদকারীদেরকে, এই সকল সত্য প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এটা হলো একটা কথা। সার্বিক আমরা যদি সময় হয় তাহলে 7টি কথা বলবো। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? সকলেই তো চাই নাকি? প্রথম, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? প্রথম ভালোবাসেন আল্লাহ তাআলা যারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে প্রথম ভালোবাসেন। মানুষ গুনাহ করবে, এই গুনাহ করাটা মানুষের একটা অভ্যাস, একটা স্বভাব, হিউম্যান হ্যাবিট। মানুষ নফসের ধোঁকায় পড়ে গুনাহ করবে, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করবে, তারপরে শয়তানের ফেরেবে পড়ে গুনাহ করবে, বন্ধু বান্ধবের পালায় পড়ে গুনাহ করবে, মানুষ খেলার ছলে গুনাহ করবে, নানানভাবে মানুষ গুনাহ করবে। গুনাহ করাটা মানুষের একটা ফিতরাত, এটা স্বভাবগত অভ্যাস বা সৃষ্টিগত অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, আমি ওই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসি, 7 শ্রেণীর প্রথম, যারা নাকি তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে আমি আল্লাহর কাছে যারা ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা, এই সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা ফিরে যারা আসে, তওবা যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন তওবাকারী লোককে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, আল্লাহ কেমন খুশি হন। নবীজি বলেছেন, একটা লোক মরুভূমির জাহাজ কাকে বলে বলেন তো? মরুভূমির জাহাজ কাকে বলে? উট। মরুভূমির জাহাজের মধ্যে করে সে তার খাবার দাবার, পানি, তার লেপ কাঁথা কম্বল বালিশ যা তার দরকার, তার কাপড় চোপড় সব উটের পিঠে নিয়ে সে একটা গন্তব্যে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা মরুভূমি, মরুদ্যান, বিশাল ফাঁকা একটি জায়গায় সে একটু কোথাও বিশ্রাম করার জন্য বসেছে। একটু ঝিমুনি এসেছে তার চোখে। চোখ খুলে দেখলো সর্বনাশ, তার পানি, তার কাপড় চোপড়, তার আসবাবপত্র, সামান যা কিছু আছে সব সহ উটটা কোথায় হারিয়ে গিয়েছে। লোকটা এখন দুশ্চিন্তায় পড়ে গেল।
এবং সে চিন্তা করলো কোনোভাবেই হেঁটে পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, আবার তো জীবন থাকবে না, আমি মরে যাব। এই দুশ্চিন্তা করতে করতে আবার তার চোখে একটু তন্দ্রার মতো এলো। যেই তার চোখটা খুলে গেল, সে দেখলো তার উট, তার সামান, খাদ্য, খাবার, পানি, জামা কাপড়, যা কিছু তার সফরের প্রয়োজন সব কিছু সহ উটটা তার কাছে ফিরে আসছে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা উট ফিরে পাওয়ার পর ওই লোকটা যত খুশি হয়, তার জীবন বাঁচলো, জীবন বাঁচার উপকরণ সে পেয়ে গেল। মাল সামানা সহ উট হারিয়ে গিয়েছিল, হারানো উট ফিরে পাওয়ার পর লোকটা যেমন খুশি হয়। কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি পাপ করে, কোন মানুষ যদি জাহান্নামের কাজ করে, ওই লোকটার ভিতরে যখন অনুশোচনা বোধ জাগ্রত হয়, আমি তো গুনাহ করেছি, আমি তো পাপ করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো খারাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে লোকটা যখন অনুতপ্ত অনুশোচিত হয়, দিলে দিলে তওবা করে, আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই, ওই বান্দাকে মাফ করি, রহমতের কোলে উঠায় আনে। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 7 শ্রেণীর লোকদের ভালোবাসেন আল্লাহ। তার মধ্যে প্রথম হলো আত-তাইবুন, যারা আল্লাহ রাস্তায়, যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা গুনাহ করে ওই লোকগুলো যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাকে রিমুভার দিয়ে, আমরা যেরকম ছোটবেলায় লিখেছি অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়েছে, তো মা বলেছে, বড় ভাই বলেছে, শিক্ষক বলেছে, এটাকে রিমুভার দিয়ে মোছো, আবার ঠিক করে লেখো। ঠিক ওইরকম বান্দা যখন গুনাহ করে, আল্লাহর কাছে অনুতপ্ত অনুশোচিত হয়ে তওবা করে, আল্লাহ তাআলা রিমুভার দিয়ে তার গুনাহগুলো উঠায় দিয়ে আল্লাহ তাআলা ওখানে শুদ্ধ লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ভালোবাসেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই জন্য আমাদেরকে প্রথম যা করতে হবে, তওবা করতে হবে। একটা ছোট অনেক বড় একটা কথা একেবারেই সংক্ষেপে দুই চার মিনিটের মধ্যে বলবো, বিশাল বড় একটা কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি কিতাব লিখেছেন জগৎ বিখ্যাত, তার মধ্যে একটি বিখ্যাত কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। জগৎ বিখ্যাত এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বনি ইসরাইলে একজন লোক 99টা হত্যা করেছে। সে ছিল নাস্তিক। হঠাৎ তার মধ্যে চিন্তা এলো, যদি পরকালে আল্লাহর কাছে জবাবদেহি করতে হয়, এই জীবনের পরে আরেকটা জীবন থাকে, তাহলে আমি আল্লাহর কাছে এত গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো। তার মধ্যে একটা আস্তিকতার ভাব আসলো। সে কি করলো, একজন জ্ঞানী লোকের কাছে গেল, গিয়ে বলল, ভাই আমার তো আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না, এখন আমার মনে হতেছে আল্লাহ পরকাল যদি থাকে, আর আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, আমি তো অনেকগুলো গুনাহ করে ফেলেছি। সে বলল, 99টা মানুষ যে খুন করে সে কি আর মানুষ থাকে, তুমি তো অমানুষ হয়ে গেছো। লোকটা চিন্তা করলো, রাস্তা যখন খোলাই নাই, আমার জন্য যখন মাপের কোনো রাস্তাই নাই, তাহলে আর তোমার বাসায় রেখে লাভ কি। ওই লোকটাকে হত্যা করলো। সহিহ হাদিস, মুত্তাফাকুন আলাইহি। এখন তার খুন 100 হয়ে গেল। আবার তার দিনের মধ্যে অনুশোচনা জাগলো, আমি তো এতদিন নাস্তিক ছিলাম, আল্লাহ পরকাল স্রষ্টা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি নাই। এখন তো আমার মনে হয় এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য নাস্তিক সে যত বড় জ্ঞানী শিক্ষিত হোক, তার জীবনটা বরবাদ। আস্তিক যত গুনাহগারী হোক, তার জীবনে কিছু হলেও আশার আলো আছে। কথা কি বুঝাইতে পারলাম? নাস্তিক যত বড় জ্ঞানী হোক, তার জীবন বৃথা, তার জীবন মিথ্যা, তার জীবনের কিছুই নাই। আর আস্তিক যতই গুনাহগার হোক,
অন্তত শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, অথবা একদিন হলেও আল্লাহ তাআলা তাকে শান্তি দেবেন, এই আশা করা যায়। যা হোক, বেচারা আবার একজন বড় আলেমের কাছে গেল। ওই যুগের সে আলেম বলল, শোনো, তুমি এত গুনাহ করেছো যে গুনার কোনো সীমা পরিসীমা হয় না, তবে একটা দরজা এখনো খোলা আছে। কেউ যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে রহমতের কোলে তুলে নেয়। তোমার জন্য একটা রাস্তা খোলা আছে। তবে তুমি যেই বাটপার, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, যেই দলে, যেই মিছিলে, যেই মিটিংয়ে, যেই লোকদের সোহবতে থাকো, এখানে থাকলে এগুলি হবে না। তুমি এগুলো চেঞ্জ করো, ভালো মানুষের সোহবতে যাও এবং আল্লাহর কাছে তওবা করো। লোকটা এবার কাঁদতে লাগলো। আল্লাহ, এত গুনাহ করার পরও আপনি তওবার দরজা খোলা রেখেছেন, এত গুনাহ করার পরও আমার জন্য এখনো একটা রাস্তা আছে। এই লোকটা এই বলে কাঁদতে লাগলো। আর সে এই খারাপ মানুষ, অর্থাৎ যাদের পালায় পড়ে, যাদের মেলে পড়ে জীবনের এই গুনাহগুলো সে করেছে, এই অপকর্মগুলো করেছে, নাস্তিক হয়েছে, সেই মানুষগুলোকে ত্যাগ করে এবার সে আল্লাহওয়ালা, আল্লাহমুখী, ইমানদার মানুষের সোহবত এখতিয়ার করার জন্য রওনা হলো। কিন্তু আল্লাহর কি কুদরত! ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যখন বাজে, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না। ওই লোকটার কাছে মৃত্যুর ফেরেশতা আসছে, তাও আবার দুই দল, মালাইকাতুল আযাব, মালাইকাতুর রহমা। এখন দুই দলে সে টানা হেসরা শুরু করছে, কে তার জান কবজ করবে। মালাইকাতুল আযাব বলে, পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে এই লোকটা একজন। আমরা তার রূহ কবজ করে সিজজিনে বন্দী করে আমরা তাকে শাস্তি দেব। আর মালাইকাতুর রহমা বলে, লোকটা পাপী তবে সৌভাগ্যবান, সে তওবা করেছে আর খারাপ মানুষের সোহবত ত্যাগ করে ভালো মানুষের সোহবতে গিয়ে নিজেকে ঈমানকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করছে। এই লোকটার রূহ আমরা কবজ করব। আল্লাহ যদি তার গুনাহ খাতা মাফ করে দেয়, আমরা তাকে জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী বানাবো। দুই দল ফেরেশতা ঝগড়া লাগলো। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছেন। আল্লাহ তাআলা এবার একজন ফেরেশতাকে পাঠালেন, সালিশ। দেখেন না, দেশ গ্রামে গন্ডগোল হইলে তো মুরব্বীরা একটু সালিশ করে না, সোশ্যাল আরবিট্রেশন, এই সামাজিক সালিশ। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন দুই দলের মধ্যে সালিশ করার জন্য, বিচার করার জন্য। এই দুই দল ফেরেশতাকে, ওই ফেরেশতা এসে বলল, ভাই তোমরাও আল্লাহর, এই লোকটা পাপী অথবা নেককার, যাই হোক এই লোকটাও আল্লাহ, সুতরাং ঝগড়াঝাটি করিও না। আমি একটা কাজ তোমাদেরকে বলি, লোকটা খারাপ ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু লোকটা নাস্তিকতা বাদ দিয়ে, গুনাহ বাদ দিয়ে ভালো মানুষের সোহবতে গিয়ে তওবা করে নিজেকে পরিবর্তন করে নেবে, এই উদ্দেশ্যেই লোকটা রওনা হয়েছে। তার পিছনের জীবনের হিসাব এখন আর ধরা যায় না। সুতরাং একটা কাজ করো, সে যদি ভালো রাস্তায় বেশি দূর অগ্রসর হয়, মালাইকাতুর রহমা তার রূহ কবজ করো। আর যদি সে ভালো রাস্তায় বেশি দূর না যায়, মন্দের রাস্তায় বেশি দূর থাকে, অর্থাৎ এখনো ভালোর দিকে বেশি যেতে পারেনি, তাহলে মালাইকাতুল আযাব, গজবের ফেরেশতারা তার রূহ কবজ করো এবং তার রূহকে জাহান্নামে শাস্তি দাও, সিজজিনে বন্দী করে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছেন, লোকটা অল্প পথ গিয়েছে, পথ এখনো বেশি বাকি, অল্প পথ গিয়েছে। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ওই জমিনকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও জমিন, আমি তোর রব, আমি তোর মালিক, আমি আল্লাহ হুকুম দিলাম, ফেরেশতারা তোমাকে যখন মাপবে, ফিতা দিয়া তোমাকে যখন পরিমাপ করবে, পিছনের জমিন আমি তোমাকে হুকুম দিলাম তুমি বড় হয়ে যাও, যাতে অনেক লম্বা হয়। আর সামনের জমিনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও সামনের জমিন তুমি ছোট হয়ে যাও, ফিতা দিয়া মাপলে যেন তোমাকে ছোট মনে হয়। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা কারে ভালোবাসলেন, এত বড় একটা পাপী নাস্তিক ছিল, সেই লোক আস্তিক হলো, জীবনের অনুশোচনা তার মধ্যে জাগ্রত হলো, তওবা করার জন্য রওনা হলো, তওবা করতে করতে কাঁদতে কাঁদতে রওনা হলো। এই লোকটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
তার বলে প্রথম হলো আত-তাইবুন, যারা নাকি গুনাহ করেছে, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে, এরপরেও তারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তওবা করে, পিছনের জীবনে যা ভুল ত্রুটি করেছি আর করব না, গুনাহের পথে আর পা বাড়াবো না, অন্যায়ের পথে আর যাব না, চুরি ডাকাতি আর করব না, অন্যের হক আর নষ্ট করব না, দেশের নানান প্রজেক্ট খেয়াবো না, ব্যাংটারে গিলে খেয়ে ফেলবো না, অন্যায় অবিচার করব না, নগদ ভোট বিকাশ কায়দায় নেব না। এই যত ধরনের অপরাধ আছে সবগুলো থেকে বান্দা যখন মাফ চায়, তওবা করে, আল্লাহ তাআলা পাপ মাফ করে দেয় না দেয় না? তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? তার মধ্যে প্রথম হলো আত-তাইবুন, যারা নাকি পিছনের ভুলকে ভুল বলে স্বীকার করে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আরো অনেক কথা। এবার দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা নাকি পবিত্রতা অর্জন করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য পবিত্র থাকা, পবিত্রতা অর্জন করা, এটা একটা ভালো গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম দিকে ওহী এলো, তখন আল্লাহর হাবিবের উপরে একটা আয়াত অবতীর্ণ হলো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করুন। পবিত্রতা আল্লাহ ভালোবাসেন। নবীজি মেরাজে যাচ্ছিলেন, হাদিসটা সহিহ। নবীজি মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ নবী যখন জিবরাইল তাকে দেখাচ্ছে জান্নাতটা ঘুরিয়ে ঘুরিয়ে, নবীজি একটু আওয়াজ শুনতে পেলেন। হাদিসে আছে খসখসা, আর আমরা বাংলায় বলি ঠক ঠক। তো এই ঠক ঠক আওয়াজ নবী শুনলেন। এখন নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মা হাযিহিল খসখসা, এই যে ঠক ঠক আওয়াজটা এটা কিসের? নবী কাকে জিজ্ঞেস করেছে? কি কথা কি আমার বুঝেন না আপনারা? যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন, রাসূলুল্লাহ কাকে জিজ্ঞেস করেছে? কি জিজ্ঞেস করেছে? এই আওয়াজটা কিসের? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজ আর কোন আওয়াজ নয়, এই আওয়াজ হলো আপনার সাহাবা, আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। নবীজি অবাক হলেন। এবার আল্লাহ নবী ঊর্ধ্ব লোকে যাবেন, আরশে আজিমে যাবেন। নবীর সঙ্গে এখন আর জিবরাইল নাই। রফরফ নামক বাহনে নবী যখন চড়লেন, এখন আর জিবরাইল নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি আর সামনে যাই, আমি জিবরাইলের আর সামনে যাওয়ার কোনো অর্ডার নাই, হুকুম নাই। এই পর্যন্ত আমার এরিয়া, এটা হলো আমার এরিয়া, বর্ডার। এই বর্ডার আমি পার হতে পারবো না। আল্লাহ তাআলা কুদরত দিয়ে আরশে আপনাকে নিয়ে যাবেন। নবীজি এবার রফরফ নামক বাহনে উঠলেন। আগে ছিল বুরাক, এখন হলো রফরফ। এই বুরাকের থেকেও রফরফ আরো বেশি দ্রুতগামী। আল্লাহ নবী বলেন, আমি রফরফে উঠলাম, এটা হলো একটা লিফটের মতো, লিফটের মধ্যে উঠলাম, আমাকে খুব দ্রুত নিয়ে চললো। আমি একটু একাকী, আমার সাথে আর কেউ নাই। আমার জন্য কেমন কেমন লাগছিল। হঠাৎ আমি আমার কানের কাছে আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ নবী বলেন, আমি ওই আওয়াজের দিকে অ্যাটেনশন ডাইভার্ট করলাম, আমার মনোযোগ ওই আওয়াজের দিকে দিলাম। আমি বুঝতে পারলাম এই আওয়াজ আর কারো আওয়াজ নয়, এটা আমার বেলাল, আমার কলিজার টুকরা বেলাল, আমার সাহাবী, আমার কেশিয়ার, আমার ট্রেজারার, আমার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরের মধ্যে একটু বিশ্রাম করি, তখন বেলাল এই আওয়াজ করে হাঁটতে 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 মিনারে গিয়ে দাঁড়ায় এবং জোরে আওয়াজ দিয়ে আজান দেয়। এটা তো আমার বেলালের পায়ের আওয়াজ। নবীজির ভয়, একাকিত্ব দূর হয়ে গেল। আল্লাহ নবী মেরাজ থেকে এসে একদিন বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল
এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল আমি করি না, তেমন কোনো আমল আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ আমল করি। নবী বললেন, না, ওই সাধারণের মধ্যে যে আমলগুলি তুমি করো ওই আমল আমাকে বলো। এবার সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমি সাধারণ আমল করি, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। আমার যদি উযু ছুটে যায় সাথে সাথে আমি উযু করি, পবিত্র হই। আর যদি পবিত্র হওয়ার পরে যদি মাকরু ওয়াক্ত না হয়, ওযুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী খুশি হয়ে বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল, যতদিন বেঁচে থাকো পবিত্রতার এই আমল বাদ দিও না। ও বেলাল, যতদিন বেঁচে থাকো পবিত্রতার এই আমল বাদ দিও না। যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি যখন আরশে আজিমে যাচ্ছিলাম, জান্নাতে গিয়েছি, তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। আমি যখন আরশে আজিমে গিয়েছি, আল্লাহ তাআলা তোমার পায়ের কদমের আওয়াজ ওই জায়গায় আমাকে শুনিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা এই পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, যার মধ্যে পবিত্রতা নাই, বোঝা যাবে তার ঈমানটা ঠিক না। পবিত্রতা, আমার দেশে কিছু দরবেশ আছে, অবশ্য সিলেটে নাই, মৌলভীবাজার বড়লেখায় নাই, আমার দেশে আছে। তারা নিজেদেরকে দাবি করে দরবেশ, লোকে কয় দরবেশ, আমি বলি না, ধরছে ভেষ। দরবেশ না, আসলে কি ধরছে ভেষ। গায়ের মধ্যে ময়লা, পায়ের মধ্যে ময়লা, জামা কাপড় যে কতদিন ধরে ধয় না, গন্ধের জ্বালায় কাছে যাওয়া যায় না। সে হয়েছে কি? আচ্ছা, দরবেশ আবার এরকম ময়লা যুক্ত হয় কেন? দরবেশের কাছে গন্ধ কয় কিভাবে? নবীজি কি বলেছেন শোনেন হাদিস। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল আমার কাছে যতবার আসছে, আমারনি বিসওয়াক, আমারনি বিসওয়াক, জিবরাইল যতবার এসেছে মুখ পরিষ্কার, দাঁত পরিষ্কারের জন্য আমাকে মেসওয়াক করতে বলেছে। এখন দরবেশ দাঁতে ময়লা, দাড়ির মধ্যে কফ, পানের সিবি। একজন জিজ্ঞেস করছে, চাচা, আপনার দাড়ির মধ্যে তো কফ আর পানের সিবি, কয় ফেলছে জানি কোন বেয়াক্কেলে। এরকম লোক দরবেশ হয়? কথা কয় না, এরকম লোক দরবেশ হয়? আমার নবী শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো এইরকম পোশাক পরতেন না জৌলুসপূর্ণ, দেখলে জোকারের মতো, নাটক সিনেমার জোকারের মতো কমেডি যে করে তাদের মতো মনে হতো, এরকম না। নবীজি পোশাক পরতেন, কখনো ভাড়া সেটা ইত্যাদি পোশাক পরতেন না। নবীজি স্বাভাবিক পোশাক পরতেন, শালীন, ভদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন, রুচিশীল। আল্লাহু আকবার বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিশীল পোশাক দেখেই তো মানুষ অবাক হয়ে যেত। তাকে যখন পাগল বলা হয়েছে, ছড়িয়ে দেওয়া হলো, গোটা মক্কায় ছড়িয়ে দেওয়া হলো, তার নামে একটা মিথ্যা প্রচার, অপপ্রচার চালানো হলো আবু সুফিয়ানের নেতৃত্বে। এইটার মূল আপনার দায়িত্ব পালন করেছিল ওয়ালিদ ইবনে মুগীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল। এখন লোকেদের চিন্তা হলো, পাগলের কাছে গেলে জান যদি চলে যায়, পাগলের কাছে গেলে ইট মারে, পাগলের কাছে গেলে যদি কোনো আপনার দা ছুরি দিয়ে কোপ দেয়, ভয়তে পাগলের কাছে কেউ যায় না। কিন্তু 201টা লোকের চিন্তা হলো, এই পাগলটা কেমন পাগল, যার নামে অ্যানাউন্স হয়, একটু পাগলটা দেখি। দূরের থেকে পাগল দেখে লোকজন অবাক হয়ে যায়, ভাই পাগল তো পাগল, পাগল তো পাগল, গায়ের কাপড় পায়, পায়ের কাপড় গায়ে, উল্টা পাল্টা, এই হলো পাগল।
গোসল করবে না, ময়লা। কিন্তু দূরের থেকে নবীজির দাড়িগুলি এত সুন্দর পরিপাটি, আল্লাহর হাবিবের লম্বা চুল ছিল, মাঝখানে সিঁথি কাটতেন। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে নবীজি শেষ বয়সে চুল বড় রেখেছেন, কান বাবড়ে রেখেছেন, মাঝখানে সিঁথি করতেন, মাঝে মাঝে সিঁথির মাঝখানে আতরের শিশি ঢেলে দিতেন, টপ টপ করে পড়তো। নবীজি সাধারণত এই জায়গায় আতরটা বেশি ব্যবহার করতেন। কেন এই জায়গায় ব্যবহার করার কারণ হলো, কোনো বাচ্চা ছেলে যার হোক, নিজের হোক দুশ্মনের হোক, মুসলমানের হোক কাফেরের হোক, বাচ্চা ছেলেদেরকে দেখলেই নবী একটা হাসি দিতেন, একটু আদর করতেন, জিজ্ঞেস করতেন কেমন আছো ইত্যাদি নানান কিছু খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেন। আর এই দুটো হাত দিয়ে নবীজি তার মাথায় একটু হাত বুলাই দিতেন। আল্লাহ, মুসলমান কি কাফের, নবীর হাত, রহমতের নবীর হাত কারো গায়ে যদি লাগতো 2 দিন 4 দিন পর্যন্ত ঘ্রাণ পাওয়া যেত, লোকেরা বলতো এই ছেলের গায়ে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত লেগেছে। তাহলে নবী পরিষ্কার। আমাদের দেশে কিছু লোক আছে, পরে হলো শট, গায়ে পড়ে শট, মাথায় রাখে জট, হক মাওলা ইল্লাল্লাহ। এখন পাবলিক কয় এই না বড় হুজুর পাইছি, এই তো আসল বুজুর্গ। আচ্ছা বলেন তো, জট কি সাদে হয়? মাথা না ধুইলে না পরিষ্কার করলেই তো জট হয়। জটের ভিতরে যদি বুজুর্গি থাকতো তো সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাথায় 4টা জট হইতো, মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় 2টা জট হইতো, সাইয়েদনা ওমরের মাথায় 3টা হইতো, সাইয়েদনা আলীর মাথায় 2টা হইতো, ওসমানের মাথায় জিন্নুরাইন অন্তত একটা হইলো তো জট হইতো নাকি? তো এই জটের মধ্যে বুজুর্গি না, বুজুর্গি পবিত্রতা। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? কয় শ্রেণী? তার মধ্যে এক শ্রেণী হলো পবিত্রতা যারা অর্জন করে, পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার থাকা। আত্তুহুরু শাত্রুল ঈমান, আত্তুহুরু শাত্রুল ঈমান। এবং হাদিসের মধ্যে নবীজি বলেছেন পবিত্রতা ছাড়া কোনো সালাত, কোনো নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দ্বিতীয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়াউহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা নাকি আল্লাহর ভয় করে। আল্লাহু আকবার। যারা কি করে বলে? আল্লাহকে ভয় করে। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তৃতীয় তাদেরকে ভালোবাসি। আমরা আজকে কিসের কথা বলতেছি? আজকে কিসের ওয়াজ হইতেছে? কথা কয় না, ভালোবাসা। আজকের ওয়াজ কিসের ওয়াজ? তবে ওই বেহায়া 14ই ফেব্রুয়ারির বেহায়া দিবস না, ওটা ভালোবাসা দিবস না। ভ্যালেন্টাইন, স্যার ভ্যালেন্টাইন্স ডে, লাভ ডে, এটা লাভ ডে না, ওটা হলো এতিমদের দিবস। এতিম, কিছু এতিম ছেলে মেয়ে, কিছু এতিম পোলাপান থাকে, ওইগুলো 14ই ফেব্রুয়ারি খুঁজে বেড়ায়, সারা বছর খবর নাই, একটা ফোন কিনে নিয়ে তারপরে একজন আরেকজনকে বলে উইশ করে, লাভ করে। মুমিনের ভালোবাসা চিরদিন থাকবে, জন্মের পর থেকে কবর পর্যন্ত ভালোবাসা। ও মুসলমান, দেখেন না, একমাত্র, আমি অন্য ধর্মকে ছোট করছি না, একমাত্র ইসলাম ধর্মে এত আদর করে, এত ভালোবেসে মানুষকে দাফন করা হয়, দুনিয়ার অন্য কোনো ধর্মে এত সুন্দর নাই। দেখেন, মানুষ মারা গেলে আমরা অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল দেই না, ভালোবেসে। অতিরিক্ত কেন? মরা মানুষ, আমরা তো 4 ফুটানো পানি দিয়েও গোসল দিতে পারি, তা দেই না। আবার অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে আমরা গোসল দেই না, মিডিয়াম গরম পানি দিয়ে আমরা গোসল দেই। গোসল দেওয়ার পরে আমরা অত্যন্ত ভদ্রতার সাথে তাকে ঢেকে রেখে গোসল দেই। এরপরে তাকে কাফনের কাপড় পরাই, এরপরে তাকে খাটে চড়াই। তারপরে জানাজার খাটটা যেখানে রওনা হয়, মানুষ পিছনে থাকে, জানাজার খাট আগে থাকে। কথা ঠিক কিনা বলুন? মাইয়েত আগে থাকে। এরপরে মরা মানুষটা ধাক্কা দিয়ে ফেলে দিলি
এই তো হয় না, মানুষ কত আদর করে সুন্দর করে একটা কবর করে, এরপরে লোকেরা নামে অশ্রু সজল নয়নে কত আদর করে যত্ন করে তাকে আস্তে আস্তে করে কবরের মধ্যে শোয়ায়, এরপরে কবরটা ঢেকে দেয়। তারপরও মানুষ তার জন্য দোয়া করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমানের ভালোবাসা এই 14ই ফেব্রুয়ারি, 16ই মার্চ, এই তারপরে অমুক ডিসেম্বর, তমুক শুক্রবার, এইরকম না। মুসলমানের ভালোবাসা চিরদিন থাকবে। আর আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা তৃতীয় যাদেরকে ভালোবাসেন, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন যে সমাজে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফুল আউলিয়াউহু, শয়তান তার চরিত্র হলো, শয়তান কথায় কথায় তার নেতাদের ভয় দেখায়। শয়তান কথায় কথায় মানুষকে তাদের নেতাদের ভয় দেখায়। আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাখাফুহুম, ওদেরকে ভয় করিও না, ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আরে তোমরা যদি ঈমানদার হও এই শয়তানের নেতা চেলাগুলোরে ভয় করিও না, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে কিছু লোক সমাজে আছে কথায় কথায় তাদের নেতাদের ডর দেখায়। একদিন আমার একজন বলতেছে, হুজুর, আনসারি হুজুর, পীরজাদা সাহেব, একটু ঠিকঠাক হয়ে চলিয়েন, আজকে কিন্তু অমুক নেতার কাছে দরবারে গোল টেবিলে আপনার আলোচনা হয়েছে। আমি একটা হাসি দিয়ে বললাম, ভাই তোদের নেতাদের টেবিলে আলোচনা হয়েছে, ওই আলোচনাটা বড় জোর থানা পর্যন্ত যাবে। তোদের নেতাদেরকে বলে দিস আল্লাহর গজবের ফেরেশতারা আজকে আরশে আজিমের নিচে তারা আলোচনা করছে, তোদেরকে কেমনে ধরবে আর কেমনে সাইজ করবে। আমাদেরকে নিয়ে যদি আলোচনা থানায় হয়, আমরা কি চোর, ডাকাত, বদমাশ, লুটেরা? আমাদেরকে নিয়ে যদি তোদের থানায় আলোচনা হয় আর তোরা নেতার ভয় দেখাস, আর এটা তো শয়তানের কাজ। আল্লাহর কসম, আমার কথা নয়, সূরা আলে ইমরান 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শয়তানের কাজ হলো কথায় কথায় ওদের নেতাদের ভয় দেখানো। কত নম্বর সূরা? কত নম্বর? 3 নম্বর সূরা। সূরার নাম আলে ইমরান, আয়াত নম্বর কত? 175। আল্লাহ তাআলা কয়, শয়তানের চরিত্র হলো কথায় কথায় নেতাদের ভয় দেখায়। এই বড় ভাই বলছে এই করবে সেই করবে, মামলা দেবে, হামলা দেবে, জেল করবে। এই চরিত্রগুলি কার? ইমানদারের না শয়তানের? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলতেছে, আমি বলতেছি না, ফালা তাখাফুহুম, এরকম নেতাদের ডর ভয় দেখাইলেই, মামলা হামলা জেলের ভয় দেখাইলেই ভয়তে পায়খানা প্রস্রাব করিও না, অস্থির হয়ে যাও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, আমি আল্লাহকে ভয় করিও, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি আসলে মুমিন হও। তাহলে আজকে ভালোবাসার কথা বলতেছি। তৃতীয়, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহরে ভয় করে, শয়তানরে না, নেতারে না, জেলকে না, মামলাকে না, হামলাকে না, ডরকে না, হুমকিকে না, ধমকিকে কেউ ভয় পায় না। কথায় কথায় এই যে জেলের ভয় দেয় কিছু লোক আছে, এটা হলো ফেরাউনের চরিত্র। আল্লাহর কসম, কোরআন শরীফের 28 নম্বর সূরা, সূরা কাসাসের ভিতরে আছে, ফেরাউন কথায় কথায় লোকদেরকে জেলের ভয় দিত। এই চরিত্রটা কার? তাহলে পৃথিবীতে যারা কথায় কথায় মানুষকে জেলের ভয় দেয়, ওরা কে? ওরা কারা? ওরা কারা? ফেরাউনের বংশধর, ফেরাউনের প্রেতাত্মা। আর কথায় কথায় যারা নেতাদের ভয় দেখায়, আমাদের বড় ভাই, আমাদের নেতা তোমাকে হান করেঙ্গা, তান করেঙ্গা, হান করেঙ্গা, তান করেঙ্গা, মুগুর লাঠি মে মুগুর ভরেঙ্গা, কিচ্ছু হবে না। ওই পাকিস্তানে শুনছিলাম একজন নেতা ছিল, এটা আবার জাতীয় নেতা না, আঞ্চলিক নেতা, পাতি নেতা, পাতি নেতা, ছোট নেতা আর কি। চরিত্র ছিল খালি মানুষের ভয় দেখাইতো, হাম করেঙ্গা, তান করেঙ্গা, লাঠি কি আমদার মে মুগুর ভরুঙ্গা। পাবলিক তো খেপছে, শেষে সে যান বাঁচানো মুশকিল। 4টা গানম্যান নিছে, 4টা সরকারের কাছে দরখাস্ত করছে, বেতন আমি দেবো, আমার বডি সেভ করার জন্য বডিগার্ড হিসাবে 4টা অস্ত্রধারী পুলিশ আমাকে দেন। সরকার দিছে। তো 4 পুলিশ যেখানেই যায়, 4 গানম্যান অস্ত্রধারী, সরকারি অস্ত্রধারী, সে যেখানেই যায় সেখানেই থাকে। এক মিটিংয়ে গিয়া এই ভয় পাবলিক একটু বেশি দিছে। পাবলিক সবাই তো আর ভয়তে প্রস্রাব পায়খানা করে না। এরপরে হঠাৎ করে কি যেন আওয়াজ হয়েছে, আওয়াজ হইলে পাবলিক সমানে যার যার দৌড় শুরু করছে। এখন একজন কয়, ভাই দৌড়াইলাম কেন? কয়, বেটা তোর দৌড় দেখে না আমি ভয়তে দৌড়েছি, আমি ইচ্ছে করে দৌড়েছি, তুই দৌড়াস তালে তালে ভয় আমিও দৌড়াই।
শেষে কয় আমরা যে সবাই যে দৌড়ে চলে আসলাম, নেতার অবস্থা কি তা বলবা না, চলো যায়। শেষে 2 জন 5 জন 10 জন 20 জন 100 জন এরকম লোক জমা হইতে হইতে 1000 লোক জমা হয়ে গেছে, আবার চলে আসছে। এসে দেখে সর্বনাশ, নেতা নড়েও না চড়েও না, কিচ্ছু কয় না, টান টান হয়ে স্টেজে শুয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। এখন লোকেরা গিয়ে পালসটা দেখে কয় সর্বনাশ ভাইরা, সর্বনাশ, নেতা কিন্তু নাই, নেতা অলরেডি হি হ্যাজ গান, নেতা চলে গেছে, শেষ, নেতা মরে গেছে। এখন হাজার হাজার পাবলিক, ওই যে সরকারি বডিগার্ড 4 জন, এদেরকে এসে ধরছে, এই বেওকুফ, তুমি यहाँ पर क्यों क्या करते हो, করতেছিস কি তোরা, তোরা থাকলে এরকম হইল কেমনে? তো ওই সাইডটা সরকারি পুলিশ হোক, আর্মি হোক, অথবা বিজিবি, সরকারি মানে সীমান্তরক্ষী বাহিনী হোক, আনসার হোক, যেটাই হোক সরকারি বাহিনী, ওর মধ্যে একজন ছিল একটু বড় দেহের, বেটার দেহটা ছিল বড় কিন্তু একটু সহজ সরল টাইপের। এতগুলা মানুষ যখন হুমকি দিতেছে, ও ভয়তে কেঁদে দিয়ে কয়, সাহ মাই কিয়া করুঙ্গা, মাই তো সির্ফ বডি কা গার্ড হু, রুহু কা নেই। আরে আপনারা যে এতগুলো মানুষ খেপলেন আমাদের উপরে, আমরা করবো কি? আমরা তো বডি গার্ড, রুহু গার্ড না। বডি তো আমরা ঠিকই রাখছি, মাঝখানে বেটা আজরাইল এসে কোন ফাঁকে রুহুটা নিয়ে গেছে। আমরা গার্ড কিসের কথা কয় না, আমরা গার্ড কিসের? কিসের গার্ড? বডি আছে না নাই? নাই কি? রুহু নাই। আচ্ছা, পৃথিবীতে যত নেতা মন্ত্রী এমপি পীর আলেম হাজি গাজী কাজী যা আছে, পৃথিবীতে রুহু গার্ড রাখছে কেউ এরকম শুনছেন? কি রাখছে? বডি গার্ড রাখছে, এইটা শুনছি, কিন্তু রুহু গার্ড রাখছে এরকমটি শুনি নাই। এই জন্য ভয় পাবেন না, রুহুর ক্ষেত্রে আল্লাহকে ভয় পাবেন। কাউরে ভয়ে প্রস্রাব করি একদম পায়খানা করে পায়জামা নষ্ট করবেন না। ভয় কাকে পাবেন বলেন? ভয় কাকে পাবেন? আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ তাদেরকে কি করে? ভালোবাসে। এই ভালোবাসার কথাই তো বলতেছি। আজকে কিসের কথা বলতেছি? কথা বলে না লোকে। কিসের কথা বলতেছি? কার ভালোবাসা? ছেলে মেয়ের ভালোবাসা না, স্বামী স্ত্রীর ভালোবাসা না, টাকা পয়সার ভালোবাসা না, নেতা নেত্রীর ভালোবাসা না। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার কথা বলতেছি। তৃতীয় শ্রেণী আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহকে যারা ভয় করে। তাহলে কারে ভয় করতে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়াউহু। শয়তান তাদের নেতাদের ভয় দেখায়, কথায় কথায় নেতাদের হুমকি দেয়, ভয় দেখায়। ফালা তাখাফুহুম, ওই নেতা থাকা ভয় করিও না। ওয়া খাফুনি, আমি আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আর আমারে ভয় করলে, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই যে আমাকে যারা ভয় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা হলো চিরস্থায়ী, আল্লাহর ভালোবাসা হলো চিরস্থায়ী, আর আমাদের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। এবার আল্লাহ তাআলা বলেন, আরেক শ্রেণীর লোকদেরকে আমি ভালোবাসি, আর এক শ্রেণীর লোকদেরকে আমি ভালোবাসি যারা সৃষ্টির প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে, করুণা যারা করে, আমি আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসি। ইউহিব্বুল মুহসিনিন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে, মানুষের প্রতি ইহসান করো, সৃষ্টির প্রতি ইহসান করো, আমি আল্লাহ ইহসান যারা করে তাদেরকে ভালোবাসি। এখন ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? ইহসান সদাচরণ। আপনি একজন মুরব্বী দেখছেন, চেয়ারে বসে আছেন, একটু চেয়ারটা ছেড়ে তাকে বসতে দিলেন। গাড়িতে বাসে যাচ্ছেন, আপনি সিটে বসে আছেন, আপনি একটু যুবক, একজন বুড়ো মানুষ, একজন বুড়ো মা, তাকে একটু বসার জায়গা করে দিলেন, এটা তার প্রতি ইহসান করলেন। আপনি এক জায়গায় বসে আছেন, একটা গর্ভবতী নারী, তার পেটটা অনেক বড়,
এই বাচ্চাটা নিয়ে তার দাঁড়িয়ে থাকতে, অর্থাৎ পেটের ভিতরে বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, এই মানুষটাকে আপনি একটু এহসান করে বসতে দিলেন। এই যে কাজগুলি, মানুষের প্রতি সদাচরণ, শুধু মানুষ না পশুর প্রতিও সদাচরণ করতে হবে। একটা সহিহ হাদিসের বর্ণনা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় একজনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। সহিহ হাদিসের বর্ণনা, নবীজি এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, নবীজির সাথে কয়েকজন সাহাবী আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়িওয়ালা সব খাবারগুলি সামনে দস্তরখানে হাজির করলো। ইয়া রাসূলুল্লাহ শুরু করেন, কিন্তু আল্লাহ নবী, রহমতের নবী খাবারে হাত দেয় না, তিনি খান না। আচ্ছা বলেন তো, নবীজি যদি না খায়, খাবারে হাত না দেয়, আল্লাহর হাবিবের সাথে যারা আছে কেউ কি খাবারে হাত দিতে পারে? প্রশ্নই আসে না। সাহাবী বারবার বলল, আল্লাহর নবী বললেন, না, তোমার ঘরে আমি খাবো না, তোমার দাওয়াত আমি খাবো না। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করলাম? আপনি আমার বাড়িতে কেন খাবেন না? আমার দস্তরখানে কেন হাত দেবেন না? আমার খাবারে আপনি কেন হাত লাগাবেন না? নবী বললেন, শোনো, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, ওই যে গাছের নিচে একটা উট বাঁধা আছে, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, ওই উটের দিকে তাকায় দেখি উট ঝরঝর করে কাঁপতেছে, আমার দিকে তাকায় ইশারা করতেছে। সে আমাকে তার ভাষায় আমাকে বুঝাচ্ছে, ও রহমতের নবী, ও দয়ার নবী, এই বাড়িওয়ালা আমার উপরে অনেক অত্যাচার করে, আমাকে খাবার দেয় কম, কষ্ট দেয় বেশি, আমার সাধ্যে যা কুলায় তার থেকেও বড় বোঝা আমার উপরে চাপায় দেয়, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। সে আমার কাছে কেঁদে কেঁদে এই দরখাস্ত করেছে, তোমার মতো একজন জালিমের বাড়িতে আমি খাবো না, রহমতের নবী, তোমার খাবারে হাত লাগাবো না। লোকটা কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমি আর এরকম করব না, কোনো প্রাণীকে আমি কষ্ট দেব না, কোনো মানুষের উপরে জুলুম করব না। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করতে বলেছেন। ও সাহাবী, একটা মুরগি যখন জবাই করবে, একটা ছাগল যখন তোমার প্রয়োজনে জবাই করবে, একটা ধারালো ছুরি দিয়ে করবে, যাতে বোসা ছুরি দিয়ে করলে অনেকক্ষণ পোষাইলে কষ্ট বেশি পাবে। খবরদার ওই প্রাণীটারে বেশি বেশি পোষায় পোষায় কষ্ট দিয়ে মারবে না, যত দ্রুত সম্ভব জবাই করবে, তার যেন কষ্ট কম হয়। ও সাহাবী, খবরদার আগুন দিয়ে কোনো প্রাণীকে পুড়িয়ে মারবে না, কারণ হলো আগুন দিয়ে পুড়িয়ে মারার শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন, আল্লাহর জন্য জায়েজ। দুনিয়ার কোনো মাখলুকের জন্য আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, প্রাণী হত্যা করা জায়েজ নয়। একটা প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা জায়েজ নয়। আর সেখানে আজকে মানবতার কথা যারা বলে, পৃথিবীর ডাকাতগুলি মারণাস্ত্র তৈরি করে এমন বোমা বাস্ট করেছে, আগুনে পুড়ে ঝলসে গিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি সন্তান। এগুলো নাকি মানবতার ফেরিওয়ালা, এগুলো জালিম, পশুর থেকেও হাজার গুণে খারাপ। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আজকে পৃথিবীতে জালিমে ভরে গিয়েছে, জুলমে ভরে গিয়েছে, অত্যাচারিতে ভরে গিয়েছে। সারা দুনিয়ায় আজকে মজলুমের আত্মচিৎকার। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে মুসলমানেরা, তোমাদের কি হলো? আকাশে বাতাসে মজলুম নারী শিশুদের কান্না আওয়াজ ভেসে বেড়াচ্ছে। তোমাদের কি হলো? তোমরা এই সকল নির্যাতিত নিগৃহীত মানুষের পক্ষে কেন তোমরা কথা বলছো না? এই জন্য আসুন, সৃষ্টির প্রতি দয়া করব, সৃষ্টির প্রতি দয়া করব, মানুষের প্রতি দয়া করব, ইহসান করব। যেই ধর্মের যেই বর্ণের হোক, কোন মানুষের প্রতি অমানবিক আচরণ করব না। রাজি আছি? কি বলেন, রাজি আছি? তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আজকে কিসের কথা বলতেছি মনে আছে না? ভুলে যায়। ভালোবাসার কথা। কিসের কথা বলতেছি? ভালোবাসার কথা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। তাহলে
ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন শোনো, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন যারা নাকি দান করে, গোপনে করে, প্রকাশ্যে করে, যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে, গরিবকে দান করে, দুঃখীকে দান করে, প্রকাশ্যে করে, গোপনে করে, এমনকি সর্ব অবস্থায় দান করে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে মানুষের প্রতি ইহসান করলো, করুণা করলো, ভিক্ষুককে দিল, গরিবকে দিল, মিসকিনকে দিল, কন্যা দায়গ্রস্ত পিতাকে দিল, কন্যা দায়গ্রস্ত মাতাকে দিল, এতিমের মাথায় হাত বুলায় দিল, যার যেরকম লাগবে সাধ্য অনুযায়ী দিল। একবারও আল্লাহ এ কথা বলেন নাই, একবার ও কামিলপুরবাসী একবারও আল্লাহ তাআলা কথা বলেন নাই যে তুমি দান করতে করতে সব দিয়ে দেবে, ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তোমার কোনো সম্পদ থাকবে না। এই কথা আল্লাহ তাআলা একবারের জন্য বলেননি, বরং কোরআন শরীফের 25 নম্বর সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেছেন গরিবকে দান করবে, দুঃখীকে দান করবে, অভাবীকে দান করবে, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে, বখিলামি করবে না, কিন্তু খবরদার এত বেশি দান করবে না যে দান করে তুমি ফকির হয়ে যাবে। এত দান করলে, দান করে করে সব সম্পদ বিলায় দিলে আর তোমার সন্তান, তোমার বাচ্চা কাচ্চাগুলি অন্যের কাছে ভিক্ষার হাত পাতলো। আল্লাহ বলেন আইটা করবা না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তুমি এমনটি করবে, দান করবে ভারসাম্য রক্ষা করে, গরিবকে দেবে, তবে গরিবকে সব দিয়া নিজে গরিব হয়ে যাবে না। আল্লাহু আকবার। তাহলে গোপনে গোপনে যারা দান করে, প্রকাশ্যে দান করে, বিভিন্ন প্রয়োজনে দান করে, নাম দিয়ে দান করে, নাম ছাড়া দান করে, এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ কি করে বলেন 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 আল্লাহ ভালোবাসে। আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুবুল্লাহ, যারা নাকি বিভিন্ন প্রয়োজনে দান সাদকা করে ওরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর যারা নাকি কৃপণ, কষা, কিপটা, একেবারে হাতের ফাঁক দিয়া একটু পানিও পড়ে না, আল্লাহ নবী বলেছেন এগুলো আল্লাহর দুশমন, আল্লাহ এগুলোর ভালোবাসে না। তো এরকম কিপটা লোক বোধহয় আমাদের অঞ্চলে নাই, এই অঞ্চলে আসেনি, এই উপজেলায় আসেনি, থাকা চলবে না, খবরদার, এগুলো আল্লাহ ভালোবাসে না। এরপরে হলো তাওয়াক্কুল। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ভরসা হবে আল্লাহর উপরে, ভরসা হবে আল্লাহর উপরে। এই যে বিশাল বড় হাকালুকি হাওর, এই হাওর আমাকে খাওয়ায়, নেতা আমাকে খাওয়ায়, কেউ আমারে বয়স্ক ভাতা দেয়, কেউ আমারে পেনশন দেয়, ছেলে আমার বিদেশে আছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, কয় বাবারে আসি তো ভালো, ছেলেটা বিদেশে আছে তাই বেঁচে আসি, না হলে কবে মরে যেতাম। এরকম কিছু লোকজন বোধহয় আপনাদের অঞ্চলে নাই। চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, বাবারে আসি তো ভালো, এই দোকানটা আছে বলেই তো বেঁচে আসি, নাহলে কবে মরে যেতাম। দোকানে নাকি চাচারে বাসায়, কেমন গাধার গাধা। আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করি, পাখিদের বাসা কখনো দেখেছেন? দেখেন নাই? পাখিদের বাসায় কোনো খাবার থাকে না, গোলা নাই, আলাদা কোনো ট্রেজারি নাই, আলাদা কোনো এরকম কোনো রুম নাই যেখানে খাবার সঞ্চয় করে রাখবে। প্রত্যেকটা পাখি সকাল বেলায় ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণী সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, তবে বের হওয়ার সময় কার উপরে ভরসা করে? তার প্রভুর উপরে ভরসা করে। পাখি যখন সকাল বেলায় বের হয়ে গেল, রবের উপরে, প্রভুর উপরে ভরসা করে বের হয়ে গেল, আল্লাহর উপরে ভরসা করে এবার তার কাজ করতে লাগলো। আর এই অবস্থায় আল্লাহ তাআলা পেট ভরে তাকে খাওয়াইয়া আবার নিড়ে ফিরায় দিল। ও আমার প্রবাসী বন্ধুরা, অনেক প্রবাসী বন্ধুরা আছেন,
ও প্রবাসী বন্ধু, যখনই যা কিছু করেন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হয়ে যাবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ সব রাস্তা বের করে দেয়, আল্লাহর কাছে তার জিম্মাদারি। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা নাকি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তবে খবরদার উল্টা পাল্টা না, উল্টা পাল্টা না। আল্লাহর উপরে ভরসা তার মানে উল্টা না। এক লোক ওয়াজে আসছিল, একটু বলেন তো ভাই কিসে আসছে? আবার একটু জোরে বলেন কিসে আসছে? ওয়াজে আসছে। হুজুর আবার একটু বেউকুফ টাইপের, কোনো ওয়াজ করে নাই, খালি কবরের ওয়াজ করছে। লোকটা বাড়ি গিয়ে ধম ধরে একদম জিদ ধরে বসে আছে, খায় না, দায় না, কথা কয় না। আজান হয়েছে, মসজিদে যায় না। এখন বউ জিজ্ঞেস করে আপনার হইল কি? আপনি যে খান না, খান না, কারোর সাথে কথা কন না, আজান হইল মসজিদে যান না, ব্যাপারটা কি? কি ওয়াজ শুনলেন? কয় রাখ, আমি তো কবরের চিন্তায় বাঁচি না, তো নামাজ পড়বো কোন সময়? কিসের চিন্তায় বাঁচি না? এরকম লোক হইলে চলবে? এরকম বুঝ হইলে চলবে? একজন ব্যক্তি তার উট ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করছিল। তিরমিজির হাদিস। একটা লোক উট ছেড়ে দিয়ে কোথায় ঢুকতেছে, কোথায় মসজিদে। আর লোকটা ঢোকার সময় বলল তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরে নবীজি তাকে ডাক দিলেন, ইয়া ফুলান ইবনে হালাল, তাল হেনা, তাল, এই এদিকে আসো। আগে ওই উটটারে বাঁধো রশি দিয়ে, তারপর ফাকুল তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে বলো আল্লাহর উপরে ভরসা করছি। তুমি উট বোবা প্রাণী, নির্বোধ প্রাণী, তারে ছেড়ে দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়বা। উট ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, কোথাও চলে গেল, তুমি মনে মনে শয়তান তোমার ওয়াসওয়াসা দেবে। ওয়াসওয়াসা বোঝেন তো? নাড়াচাড়া দেওয়া। দিনের মধ্যে শয়তান নাড়াচাড়া দেবে। তুই আল্লাহর উপরে কেমন ভরসা করলি, আল্লাহ তোর উটটা ধরে রাখতে পারবো না। শয়তান ওয়াসওয়াসা দেবে কি দেবে না? এই জন্য আনসারী সাহেব ওয়াজ করছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই চিন্তা করে সকালবেলায় হাত পা করে দোকানেও যাব না, অফিসেও যাব না, খেতেও যাব না, খামারে যাব না। আনসারী সাহেব তো বলছে, পীরজাদা পীর সাহেব বলছে, আল্লাহ কি আর এই কথা ফিরাবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। যাক, হাত পা করে বসলাম, কোনো কিছু করার দরকার নেই, তো কাজ চলবে। ওই আশরাফ আলী থানভীর কাছে এক লোক গিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন, আমার জন্য একটা বাচ্চা হয়। তো হুজুর দোয়া করছে, যা আল্লাহ তোমার একটা নেক সন্তান দেয়। পরের বছর আবার গেছে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহর জন্য একটা বাচ্চা দেয়। তো হুজুর আবার দোয়া করছে। তৃতীয় বছর আবার দোয়া করছে। চতুর্থ বছর গেছে, হুজুর কয়, বাবারে, কিছু কাজ দোয়ায় হয়, কিছু কাজ দাওয়ায়, ঔষধে হয়। তুমি একটু বৌমাকে ডাক্তার দেখাও, ঔষধ হয়তো কোনো ডাক্তারের পরামর্শ নাও, কোনো শারীরিক সমস্যা হতেও পারে, আল্লাহ বাচ্চা দেবে। লোকটাকে, হুজুর বৌমা পাইলেন কই? কেন তোমার বৌমা বাচ্চা যে হবে? কয়, হুজুর আমি তো বিয়েই করি নাই। হুজুর কয়, লাঠি দিয়ে বেটা তোরে পিটায়া তোর ঠ্যাং ভাঙবো। এই 3 বছর আমার দিয়ে দোয়া করাইছিস, হয়রান বানায় ফেলাইছিস, আরে তুই বিয়েই করিস না, তোর বাচ্চা আল্লাহ কোথা থেকে দেবে? এরকম বেউকুফ মার্কা তাওয়াক্কুল আবার করিয়েন না। আল্লাহ তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কিন্তু তাই বলে বেউকুফের মতো আল্লাহর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে ইনসাফ, আদল যারা করে, এই যে সমাজে যারা মুরব্বীরা আছেন স্টেজে, এবার হয়তো আপনারা একটু রাগ হইতে পারেন আমার উপরে, মেম্বার চেয়ারম্যান সাহেব একটু রাগ হইতে পারেন, রাগ হইয়েন না। ভালো কথা, আপনাদের পক্ষে একটা কথা বলবো, শোনেন। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সওয়াব পাওয়া যায়, সারাদিন রোজা রেখে সওয়াব পাওয়া যায়। কোন বিচার সালিশে গিয়া নিরপেক্ষ দৃষ্টিতে ন্যায় বিচার করেও আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়। খালি সারা রাত নামাজ পড়লাম, সারা রাত তাহাজ্জুদ পড়লাম, এতেই আল্লাহর জান্নাত হবে তা না। মানুষের উপকার করলো, ভালো কাজ করলো। এই জন্য যখন কোনো কাজ করবেন, আল্লাহ তাআলা ইনসাফ এবং আদল যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু,
ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার করো, সুবিচার করো। আল্লাহ তাআলা ন্যায় বিচার, সুবিচারকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বিচার কখনো দল দেখে হবে না, বিচার কখনো প্রতীক দেখে হবে না, বিচার কখনো গোত্র দেখে হবে না, বিচার হবে ন্যায় আর অন্যায় দেখে, অধিকার আর অনধিকার চর্চা দেখে বিচার হবে। আমার দেশের আদালত, আমার দেশের বিচার, আমার দেশের সমাজের যা চলে, ন্যায় বিচার না জুলুম চলে? জুলুম চলে। এই জন্য খবরদার শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, যারা নাকি সুবিচার করেছে, ন্যায় বিচার করেছে। আর দুনিয়ায় এরকম অনেক রাষ্ট্র আছে, সুবিচার ন্যায় বিচার তো দূরের কথা, সুপ্রিম কোর্টের অঙ্গন থেকে একজন মজলুম আলেমের বিচার সাক্ষীকে ছিনতাই করে গোয়েন্দারা নিয়ে যায়। এ দেশের উপরে যে ডাইরেক্ট ঠাটা আল্লাহর পরে নাই, তাই তো অনেক ভালো। একজন মজলুম আলেম, যার চরিত্রে শুধু রাজনৈতিক প্রতিহিংসায় কলঙ্ক দেওয়া হয়েছে, এমন একজন আলেম, তাকে বানানো হলো খুনি আর ধর্ষক। যার বোন ধর্ষিতা হয়েছে, সেই নারী বলল আমি হিন্দু, আমি একটু সাক্ষী দিতে চাই। যার ভাই খুন হয়েছে, সে বলল আমি হিন্দু, তবে আমি পরকালকে ভয় পাই, আমি একটু সাক্ষী দিতে চাই। সাক্ষী দেওয়ার জন্য কোনো এক দেশের সুপ্রিম কোর্টের আদালতের প্রাঙ্গণে আসলো, আর ওই দেশের রাষ্ট্রের কর্মচারী, চরিত্রহীন কর্মচারী, গাদ্দার কর্মচারী, আমার কথা নয়, হাদিসের মধ্যে এসেছে, রাষ্ট্রের কর্মচারী হয়ে যারা বিশেষ কোনো মানুষের উপরে জুলুম করবে, বিশেষ কোনো দলকে সুযোগ সুবিধা দেবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এদের পিঠে লেখা থাকবে গাদ্দার, আর এইদের পাছার মধ্যে বিরাট বড় পতাকা আল্লাহ লাগাই দেবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে গাদ্দার। এটা হলো অমুক এলাকার গাদ্দার, এটা হলো অমুক জেলার গাদ্দার, এটা অমুক অফিসের গাদ্দার, যারা জনগণের পয়সায় ট্যাক্সে বেতন খেয়েছে আর জনগণের সাথে গাদ্দারি করেছে। কথা আমার না হাদিসের। মুহাম্মদ রাসূলুল্লাহ কামরুল ইসলাম সাঈদকে ব্যান করে দিতে পারো, কামরুল ইসলাম সাঈদের জবান বন্ধ করে দিতে পারো, পৃথিবীর কোন মায়ের বৈধ সন্তান, কোন জারো সন্তানের এই ক্ষমতা নাই আল্লাহ নবীর হাদিস বন্ধ করে দেয়। তাহলে পৃথিবীর এরকম দেশও গেছে, এই গাদ্দার কর্মচারীগুলি, চরিত্রহীন এই কর্মচারীগুলি একজন আলেমকে ফাঁসানোর জন্য সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে তার পক্ষে সাক্ষী দিতে আসা একজন অমুসলিম সাক্ষীদাতাকে ছিনতাই করে নিয়ে গেল। ভয় পাও, আল্লাহকে ভয় পাও। ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো, যথাযথ বিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে পছন্দ করেন। আল্লাহ তাআলা এই ভালো কাজগুলি আমাদেরকে করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর ভালোবাসা পাবো। কার ভালোবাসা পাবো? কার ভালোবাসা পাবো? আমরা কার ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই। দুনিয়ার মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা পেয়ে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন।